অনেক সময় আমরা দেখি একজন মানুষ নিজের পরিচয় তৈরি করে একভাবে, কিন্তু জীবনের বাস্তব মঞ্চে তার কাজ হয় একেবারে অন্যরকম। যেমন ধরুন, কেউ বছরের পর বছর ইঞ্জিনিয়ারিং পড়লো, সবাই ভাবলো বুঝি বড় কোম্পানি, বড় পোস্ট, কিন্তু শেষে সে খুলে বসলো একটা মুদির দোকান। পড়াশোনা বললো এক কথা, জীবন বললো সম্পূর্ণ আরেক কথা। আবার এমনও হয় যেখানে একজন শিক্ষক ক্লাসে দাঁড়িয়ে ছাত্রদের উপদেশ দিচ্ছেন ধূমপান শরীরের পক্ষে ক্ষতিকর, কিন্তু একটু পরেই দেখা গেল স্টাফ রুমে বসে তিনি নিজেই ধোঁয়া ছাড়ছেন। নাম এক, তো কাজ অন্যরকম। নাম ও কাজের দ্বন্দ্ব শুধু জীবনেই নয়, ইংরেজি ভাষাতেও ভরপুর আছে। যেমন ধরুন ভার্ব শব্দটি। ভার্ব মানে ক্রিয়াপদ, যার দ্বারা কোনো কাজ করা বোঝায়, কিন্তু ভার্ব শব্দটা নিজেই একটা নাউন। আবার ধরুন প্লুরাল। প্লুরাল মানে বহুবচন, অনেকগুলো বোঝায়, কিন্তু প্লুরাল শব্দটা নিজে একেবারে সিঙ্গুলার, বহু বোঝানোর দায়িত্ব নিয়ে বেচারা নিজেই এখন সিঙ্গল। আবার ধরুন সেন্টেন্স। সেন্টেন্স মানে বাক্য, অর্থাৎ যখন এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে, কিন্তু সেন্টেন্স নিজেই একটা ওয়ার্ড। আবার ধরুন ইনকারেক্টলি শব্দটা। ইনকারেক্টলি কথাটির অর্থ হচ্ছে ভুলভাবে, কিন্তু ইনকারেক্টলি শব্দটাকে আপনাকে কারেক্টলি উচ্চারণ করতে হবে, না হলে কিন্তু ভুল। আর সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে, আপনি যখন রেস্তোরাঁয় বসে ওয়েটারের জন্য অপেক্ষা করেন, তখন আসলে আপনি নিজেই হয়ে যান একজন ওয়েটার, কারণ যে ওয়েট করে সেই হয় ওয়েটার। আমাদের জীবনও ঠিক এই ভাষার মতো, পুরোপুরি নিয়মাফিক নয়। এর ভেতরে লুকিয়ে আছে ব্যতিক্রম, অসঙ্গতি আর মজার মজার প্যারাডক্স। আমরা যখন জীবনের নিয়মগুলোকে অতিরিক্ত শক্ত করে আঁকড়ে ধরি, তখনই বেশি হোঁচট খাই, কিন্তু যখন এই অসঙ্গতিগুলোকে একটু হালকাভাবে গ্রহণ করি, তখন জীবন অনেক সহজ, অনেক আনন্দময় হয়ে ওঠে। কখনো কখনো নিজের অবস্থান থেকে সরে এসে একটু অন্যভাবে নিজেকে মেলে ধরার মধ্যে ক্ষতি কিছু নাই। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়।